বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা দেখতে পারছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না বেশিক্ষণ, বা আপনারা কিন্তু সহবাস করতে গেলেই কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি ঔষধি গাছের শিকড়টি আপনারা যদি সেবন করেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের স্ত্রীর সাথে টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আর যে সমস্ত যুবক ভাইরা অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের একবারে মালকে একবারে পানির মতো পাতলা বানায় ফেলছেন, বা আপনাদের ঘন ঘন স্বপ্ন দোষ হয়, তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা যদি যদি এই শিকড়টি যদি আপনারা যদি সকালবেলায় খালি পেটে যদি সামান্য একটু মধু দিয়ে চিবিয়ে যদি সেবন করেন, তাহলেই কিন্তু আপনাদের স্বপ্নদোষ ভালো হয়ে যাবে এবং আপনাদের ঘন ঘন স্বপ্নদোষ ভালো হয়ে যাবে এবং আপনাদের মালকে একবারে বাবলা আটার মতো গাঢ় করতে পারবেন। আর যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্য এই ঔষধি গাছের শিকড়টি বন্ধুরা, তারা যদি ঔষধি গাছের শিকড়টি একটি পানের সাথে সেবন করেন, তাহলে আপনার স্ত্রীকে এক রাতে আপনি 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা ঔষধি গাছের নাম হচ্ছে হাতৃসুর বা হাতৃসুরা গাছ, মানে হাতৃসুরা গাছ। বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা এই ঔষধি গাছটি যে হাতৃসুরের মতো দেখতে পাচ্ছেন, তার জন্য ঔষধি গাছটিকে নাম দিয়েছে হাতৃসুরা গাছ। মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা সব থেকে বেশি পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে পাওয়ার পর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো আপনাদের পানির সাথে সেবন করতে হবে। এই শিকড়গুলো আপনারা প্রথমে তুলে নেবেন, তারপর আপনারা ঔষধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা 5টি থেকে 6টি খণ্ড করে দিবেন। তারপর আপনারা একটি পান নেবেন, পানের সাথে এই খণ্ডগুলো দিয়ে তারপর আপনারা পানের সাথে 2 চামচ মধু দিবেন এবং 2 চামচ কালো জিরা দিবেন এবং আপনারা 2টি রসুন দিবেন এবং 2টি কিশমিশ দিবেন। তারপর আপনারা ওই পানটি আপনারা সহবাসের আধা ঘন্টা আগে সেবন করবেন। আধা ঘন্টা আগে যদি সেবন করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা আপনারা যারা ডাক্তারের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও কিন্তু আপনারা সুচিকিৎসা পাচ্ছেন না, তারাই শুধু ঔষধি গাছের শিকড়টি আপনারা সেবন করবেন, আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা যদি আমাদের ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং কমেন্টে মতামত জানিয়ে দেবেন আপনাদের। বন্ধুরা ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।